কেন ডেকেছিস আমাকে এখানে? তুই মরে যাওয়ার পরেও কি তুই আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমার বাচ্চারা কোথায়? কোথায় রেখেছো ওদের? প্লিজ বলে দাও আমার বাচ্চারা কোথায়। প্রেম তোর ছেলে নয়। কেড়ে নেওয়ার স্বভাব গেল না তোর? প্রথমে আমার স্বামীকে কেড়ে নিলি। আমি শান্তিতেই ছিলাম আমার ছেলেটার সাথে, আর তুই ওকেও কেড়ে এখানে নিয়ে চলে এলি। প্রেম তোমার ছেলে নয় সাক্ষী। তুমি কেন এটা বুঝতে চাইছো না? প্রেম আমার সন্তান। ও তোমার কাছে থাকতে পারবে না, এখানে থাকবে। প্রেম আমার ছেলে। ওর মা যেখানে থাকবে ও সেখানেই থাকবে। 7 বছর ধরে আমি ওকে মানুষ করেছি। আমি 9 মাস ওকে নিজের গর্ভে রেখেছি, জন্ম দিয়েছি ওকে। ও শরীরে আমার রক্ত। তুই বুঝতে পারছিস না? প্রেম আমার সবকিছু। সাক্ষী, আমাদেরকে বলো যে আমাদের ছেলে মেয়ে কোথায়? তুমি তোমার মেয়েকে চাও? অঙ্গদ! আমার ছেলেকে কেড়ে নিয়েছিস না? আমি তোর কাছ থেকে তোর মেয়েকে কেড়ে নেব। আমি তোর কাছ থেকে সেই সব কিছু কেড়ে নেব, এমনকি তোর ছায়াও আমি তোর থেকে কেড়ে নেব। অঙ্কিত, অখিল, এই পাথরগুলো ভাঙলে সাক্ষী আবার ফেরত চলে যাবে। তাড়াতাড়ি জল নিয়ে আয়। সরি, আমি বাচ্চাদের খোঁজ দিতে পারলাম না। কোথায় গেল প্রেম? প্রেম, বাচ্চারা কোথায় গেল? সোনারা, এসো এসো, আমার কাছে এসো। প্রেম, আমার সাথে লুকোচুরি খেলিস না। আমি রেগে গেলে কি করি তা তো তুই খুব ভালোই জানিস। আয়, শিগগির বেরিয়ে আয়। প্রেম, প্রেম, চল চল চল, পালা পালা পালা। চল চল।
সাহস? কিন্তু দাদা, আমরা এই মন্দিরে কেন এসেছি? মা যদি চলে আসে? না না, এখানে যখন মা খুব রেগে যায় তখন আমি এখানে এখানে চলে আসি। দাদা, আমার খুব ভয় করছে, আমি মা বাবার কাছে যাব। তুই চিন্তা করিস না, বাচ্চাদের খোঁজার জন্য আমি পুরো পুলিশ ফোর্স কাজে লাগাবো। ওকে, ঠিক আছে। এ কি অনর্থ ঘটে গেল! ও বাচ্চা দুটোকে নিয়ে চলে গেল। আমি আগেই বলেছিলাম খুব খারাপ হতে চলেছে। ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, আমাদের দ্বিতীয় মেয়ে পরিবারের জন্য বিপজ্জনক ছিল, সেই জন্যই আমি ওকে এখান থেকে সরিয়ে দিয়েছিলাম। তুমি যদি ওকে সরিয়ে না দিতে তাহলে ও হয়তো আজ আমাদের বিপদের কারণ হতো না। উষা, এখন ঝগড়া করে কি লাভ বলো তো? যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টাতে পারবো না আমরা, কিন্তু যেটা হচ্ছে সেটাকে তো আটকাতে পারবো। দেবলালতে যে পুরোহিত আছেন ওনার সাথে কথা বলতে হবে, উনি আমাদের সাহায্য করতে পারবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি বাড়ি আসার সময় দেখলাম যে এনারা আমাদের বাড়ি খুঁজছিলেন। আপনারা কারা? দেবলালো মন্দির থেকে এসেছি, গুরুদেব পাঠিয়েছেন আমাদের। গুরুদেব এই আসন্ন বিপদ আগে থেকেই বুঝতে পেরেছিলেন। উনি এখন আমাদের বিপদ বুঝতে পেরেছেন, কিন্তু প্রেমকে পাওয়ার সময় বুঝতে পারেনি। কার্তিক, ইন্সপেক্টর হয়েছিস বলে সবাইকে কি সন্দেহ করছিস তুই? তুই কি ভুলে গেছিস এনারাই আমাদের আগে সাহায্য করেছিলেন? খুব ভালো হয়েছে আপনারা এসেছেন। আমাদের ছেলে মেয়েদের জীবন সংশয়ে আছে, আমাদের সাহায্য করবেন। দাদা, তুমি তো ব্যথা পেয়েছো, খুব কষ্ট হচ্ছে না? যখন আমি ব্যথা পাই, মা যেভাবে আমার ব্যথা সারিয়ে দেয় সেভাবে আমিও তোমার ব্যথা সারিয়ে দেব। ভালো হয়ে গেছে দাদা? কোথায় গেল? দুজনে কোথায় চলে গেল? ওকে, ঠিক আছে, আমি আসছি। কার্তিক বলল যে ও আস্থার আর প্রেমের ফটোটা আশেপাশের পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে, যদি কিছু জানতে পারে তাহলে জানাবে। আর হ্যাঁ, ওই ঠাকুর মশাই বলছিলেন দেবলালো গ্রাম থেকে দুজন পণ্ডিত মশাই আসছেন, হয়তো এসে গেছেন ওনারা। দেখলে সন্ধ্যা, এবার আমরা বাচ্চাদের পেয়েছি। আমি জানতে পেরে গেছি যে বাচ্চারা কোথায় আছে। কোথায় কোথায় বাচ্চারা? এখানে, এখানেই আছে। এটা তো দেবলালোর মহাদেবের মন্দির। যদি বাচ্চারা মন্দিরে থাকে তাহলে সুরক্ষিত আছে, কিন্তু জানি না কতক্ষণ। আমাদের তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। কার্তিককে বলছি ও যেন ঠাকুর মশাইকে নিয়ে ওখানে পৌঁছে যায়। হ্যাঁ, আমরাও সঙ্গে যাব। না বাবা, তোমরা প্লিজ এখানেই থাকো। আমি যাচ্ছি। দেখো, ওখানে অনেক বিপদ হতে পারে। বিপদ আছে তাই তো ভগবান আমায় পাঠিয়েছে। চলো অঙ্কিত, চল। প্রেম, আস্থা, মন্দিরে লুকিয়ে বসে আছিস না? বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তোদেরকে খুব আদর করব। যদি না আসিস তাহলে খুব বড় শাস্তি দেব। প্রেম, তুই তো জানিস যখন আমি রেগে যাই তখন কি করি। হ্যাঁ, বেরিয়ে আয়, শিগগির বেরিয়ে আয়। তুই তো জানিস আমি রেগে গেলে কি করি। আস্থা, প্রেম, না, আস্তে যাস না, না না, আস্তে যাস না। দাদা, মা এসে গেছে, চলো যাই। আস্থা, কোথায় মা? দাদা, বাবাও এসে গেছে, চলো না প্লিজ, আমি বাড়ি যাব। না, যাস না, যাস না, না।
তোমার পেছনে। বাবা, লুকোচুরি শুধু তোরাই খেলতে পারিস? আমিও পারি। মাকে ঠকাচ্ছিলি, এবার দেখ মা কি করে। প্রেম দাদা, আমাকে বাঁচাও প্রেম দাদা। এবার মা তোকে শাস্তি দেবে। না মা, সরি মা। আমি তোর মা সন্ধ্যা নই যে ক্ষমা করে দেব। আমি হলাম সাক্ষী, শাস্তি দেব তোকে। মা, মা, ও মা, আমাকে নিচে নামাও প্রেম দাদা। আস্থা, প্রেম, আস্থা, 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 সাক্ষী। মা, আমায় নিচে নামাও। ও মা, প্লিজ প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দাও সাক্ষী। না, ছাড়বো না। প্লিজ ওর সাথে কিছু করো না। আস্থা, সন্ধ্যা 1 মিনিট এখানে দাঁড়াও। সাক্ষী, সাক্ষী তুমি তো একজন মা। একটা বাচ্চাকে এতটা কষ্ট কি করে দিতে পারো? প্লিজ আমার আস্থাকে ছেড়ে দাও। আমি আস্থাকে নয়, তোকে কষ্ট দিচ্ছি সন্ধ্যা। ওর গায়ে একটু আঁচড় লাগলে যন্ত্রণা তোর হবে। না না সাক্ষী, এরকম করো না সাক্ষী, প্লিজ তোমার যত কষ্ট দেওয়ার আমাকে দাও। প্লিজ আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, প্লিজ ওকে ছেড়ে দাও। আমার থেকে যেরকম সবকিছু ছিনিয়ে নিয়েছিস, এবার তোর সাথেও তাই হবে। আমাকে নিচে নামাও। তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। মা, আমাকে নিচে নামাও। হ্যাঁ, আমায় শাস্তি দাও, আমায় কষ্ট দাও, কিন্তু আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। প্লিজ আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। আস্থা, প্লিজ ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ওকে। বোনকে ছেড়ে দাও। এ তুই কি বলছিস প্রেম? তোকে আমি বলেছিলাম না যে ও তোর কেউ হয় না? তুমি ছাড়ো আস্থাকে। প্রেম, তুই ঠিক আছিস তো? হ্যাঁ প্রেম, সোনা মানিক আমার, আয় আমার কাছে আয়। না, তুমি যাও, তুমি যাও। তুমি খারাপ, তুমি সবাইকে মারো। যাও যাও। আস্থা, মা এদিকে আয়। বাবা, আস্থা, সোনা, তুই তুই ঠিক আছিস? প্রেম, আয় আমার সোনা, আয় মায়ের কাছে আয়। না, তুমি মানো। যাও যাও, তুমি যাও। প্রেম, তুই আমাকে চলে যেতে বলছিস? তোর মাকে চলে যেতে বলছিস? তুমি খুব খারাপ, যাও। না, তুই আমাকে ঘৃণা করতে পারিস না। তুই আমাকে ঘৃণা করতে পারিস না। তুমি যাও, তুমি যাও, আর কোনোদিন আসবে না। যাও তুমি। না, আমার সব কষ্টের কারণ হলি তুই সন্ধ্যা। আমি কারণ হতে পারি না। কারণ হলো তোমার রাগ, তোমার প্রতিশোধ নেবার ইচ্ছা। আপন বলতে তো একমাত্র ওই ছিল। আজকে তুই ওকেও কেড়ে নিলি। এবার আমি তোকে আর ছাড়বো না। সাক্ষী, আমায় ছেড়ে দাও। বাবা সাক্ষী, আমরা জানি আমাদের কি করণীয়, আপনারা পিছিয়ে যান। পুরোহিত, দূরে থাক।
বিপদ কেটে গেছে, সাক্ষীর আত্মা মুক্তি পেয়েছে, আর আপনাদের পরিবারের কোনো ভয় নেই। তুই ঠিক আছিস তো প্রেম? সোনা, তুই ঠিক আছিস তো? সোনা, আজ যদি তুই মায়ের বিরুদ্ধে না যেতিস তাহলে এসব কিছু হতো না। তোর কি সাক্ষী মাকে মনে পড়ছে? না সোনা, তুই চিন্তা করিস না। মা তোর থেকে দূরে গেলেও তোর কাছেই থাকবে, তোর সাথেই থাকবে। হ্যাঁ, এখন সব ঠিক আছে তো? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। আস্থা, আমার সোনা, আমার সোনা মেয়ে। আস্থা সোনা, সবাইকে বল যে প্রেম দাদা তোর কত খেয়াল রেখেছে, কিভাবে বাঁচিয়েছে। হ্যাঁ ঠাম্মা, আজকে প্রেম দাদাই আমায় বাঁচিয়েছে। জানো, দাদা আমাকে আজকে জড়িয়েও ধরেছিল, আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল, আমার হাত ধরে অনেক দৌড়েছে জানো। আজ আস্থা সঠিক অর্থে ওর দাদাকে পেয়েছে। আজ প্রেম শুধু আস্থাকেই নয়, সবাইকে সাক্ষীর হাত থেকে বাঁচিয়েছে। প্রেম, প্রেমকে তুমি নিজের সন্তান ভাবো না? না, ও আমার ছেলে নয়। আস্থাকে কষ্ট দেওয়ার সাহস হলো কি করে তোর? ছোট্ট একটা বাচ্চাও লজ্জা করে না তোর? আই এম সরি। বাবা, তোমার বাবা। বাবার কাছে আসবে না?